Join Creative Graphic Academy, design, innovate, and earn success. Build your future, one skill at a time. আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ গ্রাফিক একাডেমির আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি সুমন, সিজিএ মেন্টর। আজ আপনাদের শেখাবো ফটোশপের একটি গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল অংশ, লেয়ার মাস্ক এবং সিলেকশন টেকনিক্স। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে লেয়ার তৈরি করতে হয়, কপি করতে হয় এবং ব্যবস্থাপনা করতে হয়। আজ আমরা শিখব কিভাবে আমরা লেয়ারের নির্দিষ্ট অংশ লুকাতে বা দেখাতে পারি এবং কিভাবে ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করা যায়। লেয়ার মাস্ক এবং সিলেকশন টুলস ফটো এডিটিং, ডিজাইন, ব্যানার তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এগুলো ভালোভাবে শিখে ফেললে প্রফেশনাল লেভেলে ডিজাইন করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। প্রথমত আমরা ফটোশপ চালু করব। আমার চালু করাই আছে। আচ্ছা, ফটোশপ চালু করলাম, করে আচ্ছা আমরা একটা ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউতে কি আমরা আমাদের 2000 × 2000 পিক্সেল 2000 × 2000 পিক্সেল 300 রেজুলেশন 8 GB কালার, হ্যাঁ এই ফরম্যাটে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এখানে দু একটা জিনিস আমি বলতে পারি। যেমন আমি কি করলাম, এখন এই যে এটা ছিল এভাবে, কেমন এভাবে দূরে ছিল, আমি এটাকে কী করলাম, কন্ট্রোল জিরো ক্লিক করলাম। তাহলে এটা একদম ফিট হয়ে আমার এখানে বসে গেল, আমার ডিসপ্লের সাথে ফিট হয়ে আমার পুরো ক্যানভাসটা বসে গেল। আবার আমি যদি কন্ট্রোল-A দিই তাহলে আরও জম হয়ে যাবে। কত পার্সেন্ট জম হবে? এই যে 100% জম হবে, এখানে লেখা থাকবে 100%। আর কন্ট্রোল-0 দিলে এটা ফিট হয়ে যাবে। ফিট হয়ে এটা 45.3% আমার পিক্সেল অনুযায়ী ফিট হয়ে গেছে। হ্যাঁ, ছোটোখাটো বিষয় আমি করতে করতে বলবো। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে সিলেকশন, লেয়ার মাস্ক এবং সিলেকশন টুলস। আচ্ছা, আমাদের পূর্বের যে ক্লাসের বার্গারের যে ছবিটা ছিল ওটা আমরা এখানে প্লেস করি, প্লেস বার্গার। আচ্ছা, এই প্র্যাকটিস ফাইলগুলো অবশ্যই আপনাদের আমার ভিডিওর কমেন্টসে পাবেন, আমার গুগল ড্রাইভে দেওয়া আছে। ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা নিজেরা অন্য কোনো ছবি দিয়েও প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, বার্গারটা আমি এখানে প্লেস করলাম। আচ্ছা, প্লেস করার পরে আমি যদি এই যে আমার ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট করে দিই, ডিলিট কীভাবে করবো? এখান থেকে এই যে ডিলেক্টে ড্র্যাগ করে ডিলেক্টে নিয়ে ছেড়ে দেব। আচ্ছা, এখানে আমার যে বার্গার ছবি দেখা যাচ্ছে, এই বার্গারটা হচ্ছে যে মূলত এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, ঠিক আছে, আর পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু নাই। তাহলে আমার লেয়ার শুধু এখানে একটা লেয়ারই আছে, এই পুরো ফাইলের ভিতরে একটা লেয়ারই আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এখন এখানে একটা জিনিস বলা যায় যে স্মার্ট, এখানে এটা কি, এই যে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, আমার মূলত থাকার কথা হচ্ছে এইভাবে, হ্যাঁ এইভাবে থাকার কথা। কিন্তু আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে স্মার্ট, আমরা যদি ডান পাশের এটা ক্লিক করি, ডান পাশের মাউস বাটন ক্লিক করি, এখানে একটা অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে কি হবে আর রাস্টারাইজ করলে কি হবে, এই বিষয়টা একটু জানা উচিত। আচ্ছা, আমরা একটা কপি করি, এটাকে ড্র্যাগ করে এখানে এই যে প্লাস বাটনের উপর ছেড়ে দিলে আরেকটা কপিও আসবে। একটা স্মার্ট অবজেক্ট রাখলাম, আরেকটা রাখলাম, এটাকে আমি রাস্টারাইজ করেছি। যে ডান পাশে মাউস বাটন ক্লিক করলে রাস্টারাইজ লেয়ার, এটাকে ক্লিক করলে এই চিহ্নটা দেখা যাচ্ছে না। এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে রাস্টারাইজটা প্রথমে বোঝার চেষ্টা করি। রাস্টারাইজটা হচ্ছে যে দুটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, স্মার্ট অবজেক্ট হচ্ছে যে আমাদের প্রথম পার্থক্য হচ্ছে আমি এডিট করতে পারবো, যে কোনো কিছু এডিট করতে পারবো। এই লেয়ারটা এডিট করে আমি এটাকে আবার এডিটেবল রাখতে পারবো।
মানে আজকে এখন একটা দিলাম, কিছুক্ষণ পর আরেকটা দিলাম, এভাবে চেঞ্জ করতে পারবো। কীভাবে? আমি যদি আচ্ছা এটা আনহাইড করে রাখি, এই লেয়ারটা যদি আমি ফিল্টার দিই, ফিল্টারে যে ব্লার, গাউসিয়ান ব্লার এভাবে দিই, এটাকে যদি এভাবে দিই তাহলে এটা ব্লার হয়ে যাচ্ছে, এই ছবিটা ব্লার হয়ে যাচ্ছে। এটাকে আমি যখন স্মার্ট অবজেক্ট ছিল তখন ব্লার করছি। আর এই ব্লারের উপর যদি আমি ডবল ক্লিক দিই তাহলে আমি এটাকে আবার এডিট করতে পারবো। আমি এত ব্লার চাচ্ছি না, আর একটু কম চাচ্ছি, এভাবে করতে পারি। হ্যাঁ, এভাবে করতে পারি, এভাবে রাখতে পারি। কিন্তু আমি যে রাস্টারাইজ যে লেয়ার থাকবে সেটাকে আমি ইচ্ছে করলে এরকম ফিল্টার করতে পারবো না। গাউসিয়ান ব্লার করলাম, কিন্তু পরবর্তীতে আমি আবার এডিট করতে পারবো না। তার মানে এডিটেবল না। স্মার্ট অবজেক্ট হচ্ছে এডিটেবল, রাস্টারাইজ অবজেক্টটা এডিটেবল না। আরেকটা পার্থক্য বলতে পারি, সেটা হচ্ছে আমি যদি রাস্টারাইজ লেয়ারকে, আচ্ছা আমরা আগের অবশ্যই Ctrl Z দিই, আগের মতো করে নিয়ে আসি। আচ্ছা, এখানে এই যে রাস্টারাইজ লেয়ার যেটা, সেটাকে যদি আমি ছোট করলাম, ছোট করে ওকে দিলাম, আবার এটাকে বড় করলাম, এই যে আবার এটাকে বড়, আচ্ছা আবার ছোট করি, এটাকে ছোট করে আমি ওকে দিলাম, আবার বড় করলাম। এই যে দেখেন পার্থক্যটা, হ্যাঁ, এটা ফেটে গেছে ছবিটা। রাস্টারাইজ লেয়ার যেটা ছিল, এটাকে যদি আমি বড় ছোট করি তাহলে এটার যে ছবির কোয়ালিটি সেটা ডাউন হয়ে যাবে, কোয়ালিটি ঠিক থাকবে না। আর যদি স্মার্ট অবজেক্টকে যদি আমি ছোট করলাম, ছোট করে আবার যদি বড় করি, ছোট করলাম, ওকে দিলাম, আবার বড় করি, আবার ওকে দিলাম, তাহলে এটা আগের মতোই থাকবে। এটার কোনো ছবির কোয়ালিটি হ্যাম্পার হবে না। আচ্ছা, স্মার্ট অবজেক্ট এবং রাস্টার অবজেক্টের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু আমরা কোনো ফিল্টার ইউজ করবো না এটাতে, আমরা এটাকে রাস্টারাইজ করে রাখি। রাস্টারাইজ মানে ফ্ল্যাট একটা লেয়ার, কোনো স্মার্ট অবজেক্ট না এটা। আচ্ছা, এখানে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমাদের ক্লাসের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সিলেকশন। তাহলে আমরা এখানে এই যে যখন মুভ টুলটা তো বললাম, এটার পাশে আছে সিলেকশন টুল। সিলেকশন টুলের মধ্যে 4টা অপশন আছে: রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, ইলেপটিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। এখান থেকে দুইটা ইম্পর্ট্যান্ট। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এটা দিয়ে আমি যখন এই ছবির উপরে সিলেক্ট থাকবে, আমি একটা অংশ রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্কি টুল দিয়ে এভাবে সিলেক্ট করলাম, করার পর আমি যদি ডিলেট বাটন ক্লিক করি আমি এখান থেকে ডিলেট করতে পারবো। তার মানে নির্দিষ্ট একটা ছবির নির্দিষ্ট অংশ থেকে আমি যে কোনো কিছু ডিলেট করতে পারবো। এই যে এভাবে করলাম, ডিলেট করে দিলাম, এভাবে করলাম, ডিলেট করে দিলাম, এভাবে করে আমি ছবির এখান থেকে ডিলেট করে দিতে পারবো। আচ্ছা, এটা গেল হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল। এরপর যদি আমি ইলিপ্টিক্যাল মার্কি টুল দিই, একই বিষয়, এটা হচ্ছে যে গোল হয়ে আসবে, ঠিক আছে, এভাবে গোল হয়ে আসবে। আমি ডিলেট দিলে গোল করে সেটা আমি ডিলেট করতে পারবো। হ্যাঁ, এছাড়াও আরও সিলেকশন, মানে মোট কথা সিলেকশনের জন্য আমি এটা ইউজ করবো। এরপর ডিলেট করবো না কি করবো সেটা আমাদের বিভিন্ন বিষয় আসতে পারে, সেটা আমরা ধাপে ধাপে বলবো। আচ্ছা, তাহলে এই গেল। আর সিঙ্গেল রো মার্কি টুল যেটা, সেটা যদি আমি এভাবে দিই আর এখানে ডিলেট করি, তখন এই যে এই অংশটা এইভাবে কেটে যাচ্ছে। হ্যাঁ, এটা তেমন ইম্পর্টেন্ট বিষয় না, মানে আবার দিলাম, তারপরে এরপরে এটাকে আমি ইচ্ছে করলে এভাবে করে বাড়াতে পারি, এই যে এভাবে করে বাড়াতে পারি। হ্যাঁ, এভাবে করে বাড়াতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলার উচিত, সেটা হচ্ছে আমি যখন একটা জিনিস সিলেক্ট করব, মানে এভাবে করে আমি যখন সিলেক্ট করব, এটা তো আমি সিলেক্ট করলাম, করে ডিলিট করলাম, কেটে ফেললাম, কিন্তু আমার এই সিলেকশনটা কিন্তু এখনও আছে। এই সিলেকশনটার জন্য আমি কিন্তু অন্য কাজ করতে পারবো না, এভাবে করে অন্য কাজ করতে পারবো। তাহলে আমাকে কী করতে হবে? সিলেকশনটা ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট কীভাবে করবো? এই যে এখানে সিলেক্টে যাব, ডিসিলেক্ট করলেই ডিসিলেক্ট হয়ে যাবে। আবার শর্টকাট আছে, এই যে ডিসিলেক্টের পাশে Ctrl D আছে। আমি যদি আবার Ctrl Z দিয়ে আগের অবস্থায় যাই, আমার এই সিলেকশনটা দেখা যাচ্ছে। Ctrl D দিব,
সিলেকশনটা চলে যাবে, অথবা এখানে ম্যানুয়ালি মেনু থেকে আমরা সেটা করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আগের অবস্থানে যাই, কন্ট্রোল ডি দিয়ে বাদ দিয়ে দিলাম। এরপর এখানে সিঙ্গেল কলাম, এটাও সেম ওই যে ইয়ের মতোই, রো এর মতোই, এটা কলাম হয়ে আসবে। কলাম মানে হচ্ছে লম্বাতে। আচ্ছা, এটা থেকে আমরা যদি এটা এইভাবে যদি আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করি আর কন্ট্রোল ডি দিয়ে বাদ দিই, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো, ওই অংশটা কেটে গেছে। ঠিক আছে, তার মানে আমি এটা সিলেক্ট করে ডিলিট করতে পারি। হ্যাঁ, আপাতত আমরা ডিলিট করাটা শিখলাম, অন্য কিছু আমরা আস্তে আস্তে শিখবো। এরপরে আছে এরপরে ল্যাসো টুল। আচ্ছা, এরপরে যে এটা আছে, এখানে কিন্তু তিনটা টুল আছে। একটা ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ঠিক আছে, আর একটা বিষয় আছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, এই বিষয়টা বোঝার জন্য আমরা একটা ফাইল ওপেন করব, প্লেস এমবেড। এই যে RGB কালারের একটা ফাইল তৈরি করছি, এই ফাইলটা ওপেন করব। আচ্ছা, এখানে প্রথমত আমরা এই অপশন থেকে যে ম্যাজিক ওয়ান টুল এটা সিলেক্ট করলাম। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলে আমাদের এখানে কি কি অপশন আসবে সেগুলো আমরা দেখতেছি। প্রথমত আমরা, আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যে আমাদের যখন ক্যাপস লক, কিবোর্ডের ক্যাপস লক চালু থাকবে, তো মানে চালু থাকবে, তখন চিহ্নটা একরকম আসবে। আবার ক্যাপস লক যদি তুলে ফেলি তখন চিহ্ন আরেক রকম আসবে। হ্যাঁ, এটা হয়তো আমরা দেখে বিভ্রান্ত হতে পারি যে আমার এখানে এরকম, তোমার এখানে এরকম কেন, বা আপনার এখানে এরকম। তখন আমরা এই যে ক্যাপস লকটা বন্ধ করে দিব। বন্ধ করলে আমাদের ওই ম্যাজিক ওয়ান টুলের মেইন যে ছবিটা, তখন আমরা সেটা দেখতে পাবো। আচ্ছা, এটাও ঠিক সিলেকশন টুলই, মানে এটা দিয়ে সিলেকশনই করা হয়, কিন্তু এটা হচ্ছে যে আমরা ম্যাজিকের মতো সেটা ধরবে সে। যেমন আমরা চাচ্ছি যে রেড কালারের উপর যদি আমরা এটা ক্লিক করি, তাহলে এই যে এখানে এই ক্যানভাসের মধ্যে যে রেড কালার যেগুলো আছে এগুলো ধরে ফেলতেছে, সিলেকশন হয়ে যাচ্ছে। কারণ আমি যদি এখানে ডিলিট করে দিই, আচ্ছা ডিলিট হবে না। কেন ডিলিট হবে না? এই যে এটা স্মার্ট অবজেক্ট করা আছে, এটাকে আমাদেরকে রাস্টারাইজ করতে হবে। তাহলে ডান পাশের মাউস বাটনে ক্লিক করে আমরা এটাকে রাস্টারাইজ করলাম, করে আমরা যদি ডিলিট করি, ডিলিট হয়ে যাবে, ও পিছনের অংশটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কালার যদি আমরা ম্যাজিকের মতো ধরতে চাই, তাহলে একসাথে ধরতে চাই, ম্যাজিক ওয়ান টুলটা আমরা ব্যবহার করব। যদি আমরা গ্রিন কালারে ইউজ করি, গ্রিন কালার পুরো ক্যানভাসের মধ্যে গ্রিন কালারটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বিষয়ে কন্টিজিয়াস একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি, আমি সব ডিসিলেক্ট করে দিই, করলাম, করার পর কন্টিজিয়াস এটাতে যদি আমি ক্লিক করে থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে শুধু গ্রিন কালারটা সিলেক্ট হচ্ছে এই ক্যানভাসের মধ্যে, এই যে এই অংশের মধ্যে শুধু গ্রিন কালারটা সিলেক্ট হচ্ছে, কিন্তু অন্যগুলো সিলেক্ট করতেছে না। কেন? এই যে কন্টিজিয়াস টিক চিহ্ন আছে বিদায়। ঠিক আছে, আচ্ছা আমি যদি কন্টিজিয়াস তুলে ফেলি, তাহলে যদি সিলেক্ট করি তাহলে সবগুলো হবে। আর কন্টিজিয়াস যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে শুধু ওই অংশটা, যে অংশটার থেকে আমি নিচ্ছি, ওই বর্ডারের ভিতরে এটা সিলেক্ট করবে। আচ্ছা, এখন এখানে এগুলো কি? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন বলতে, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমি আরও অ্যাড করতে পারবো, এই সিলেকশনের সাথে আরও সিলেকশন অ্যাড করতে পারবো। কীভাবে? আমি যদি এটার পর এটা দিই, মানে ওটা তো থাকবে, আবার নতুন করে আরও বাড়তেছে সিলেকশন, তাহলে এটা অ্যাড করতে পারবে। এভাবে সিলেকশনগুলো কী করতে পারবে? সবগুলো আমি এভাবে করে সিলেক্ট করতে পারি, অ্যাড করতে পারি। আবার আমি মাইনাসও করতে পারি, এটা হচ্ছে মাইনাস। আমি যদি এভাবে ধরি, এভাবে করে মাইনাস হয়ে যাবে, একটা একটা করে সিলেকশন মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু পরে বুঝতেছি। এটা হচ্ছে যে ইন্টারসেক্টও আচ্ছা বুঝে ফেলি। এখান থেকে যেহেতু এই দুইটা সিলেক্ট করা আছে, আমি যদি এখান থেকে যদি আমি এই দুটোটা, আচ্ছা এটা ক্লিক করলে কি হবে? আমি যদি এই দুটোটা দিই, তাহলে
মানে দুটার মধ্যে যেটা কমন, এই দুটার মাঝখানে মানে এই দুটার মধ্যে যেটা কমন সেটা সিলেক্ট হবে। এটাকে যদি এভাবে করি তাহলে এটা এবং এটা এগুলো চলে যাচ্ছে, শুধু মাঝখানে মানে দুইটার মধ্যে মাঝখানেটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এটার মাধ্যমে এই কাজটা করা যায়। আচ্ছা, এরপরে আবার আমরা ওয়ান টুলে যাই। স্যাম্পলটা এখন আমাদের দরকার নেই, এটা যখন কাজ করবো তখন বুঝে যাবে। আচ্ছা, টলারেন্সটা কি? টলারেন্সটা বুঝতে হবে। টলারেন্সটা হচ্ছে যে কন্ট্রোলটি আমরা সব ডিসিলেক্ট করে দিই, সিলেক্ট ডিসিলেক্ট। আচ্ছা, টলারেন্স হচ্ছে যে কালারের পরিমাণ, মানে আমি কতটুকু কালারকে আমি ইয়ে করতেছি। আচ্ছা, এটা আমরা যখন কাজ করবো তখন বুঝতে পারবো আরও ক্লিয়ারলি, এটাতে বোঝা যাবে না। আচ্ছা, এরপরে অ্যান্টি এলিয়াসটাও বুঝবো ওখানে গিয়ে, স্যাম্পল অল লেয়ারটাও বুঝবো। আচ্ছা যাক, তাহলে এখানে বুঝলাম ওয়াইন টুলটা দিয়ে কীভাবে কাজ করে। এরপরে কুইক সিলেকশন টুলটা কি? কুইক সিলেকশন টুল দিয়ে আমরা যদি এখানে প্লাস থাকবো না, এখানে আমরা এটা দিব, প্লাস থাকলে আবার আচ্ছা এইভাবে করে যদি আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। কুইক সিলেকশন, এটা দিয়ে আমরা কুইক সিলেকশন করতে পারবো, এভাবে কুইক সিলেকশন করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এটা এভাবে কুইক সিলেকশন করতে পারবো। আচ্ছা, আমি যদি চাই মাইনাস, মানে আমি এই সিলেকশনটা চাচ্ছি না, তখন আমি এভাবে মাইনাস করলে আস্তে আস্তে এটা মাইনাস হয়ে যাবে। এভাবে করে আমি এটাকে বাদ দিতে পারবো, এটাকে বাদ দিতে পারবো, এভাবে করে সিলেকশনটা বাদ দিতে পারবো, এটা মাইনাস করতে পারবো। এভাবে করে আমি এটাকে ড্র্যাগ করে মাইনাস করে দিতে পারবো, এটা এভাবে মাইনাস করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে যে কুইক সিলেকশন টুল কাজ। এরপর অবজেক্ট সিলেকশন টুলটা কি? সব ডিসিলেক্ট করে দিলাম। অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি যদি এই অংশটা মানে এইভাবে করে আমি যদি এইভাবে করে এটা দিই, তাহলে এই অংশটা ধরে ফেলতেছে। মানে অবজেক্ট, যে কোনো অবজেক্টকে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। আবার যদি আমি এই যে গ্রিনটা ধরতে চাই, এইভাবে করে আমি যদি এভাবে ইয়ে করি, তাহলে ওই গ্রিনটা ধরে ফেলতেছে। ঠিক আছে, এটা একটু দূর থেকেও যদি করি, তাহলে এখানে আবার দুটো অপশন আছে, ল্যাসো টুল, রেক্ট্যাঙ্গেল টুল। ল্যাসো টুল দিয়েও আমরা এটা করতে পারি। আমরা যদি এটাকে আমি যদি এভাবে করে এভাবে করি, তাহলে অংশটা ধরে ফেলতেছে। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে করতে পারি, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি, আমাদের সুবিধা যেভাবে সুবিধা এভাবে করতে পারি। আর উপরের বিষয়গুলো আমরা আরও কাজ করলে বুঝতে পারবো। আচ্ছা, এটা গেল, তাহলে এই তিনটা অপশন আমরা বুঝলাম, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়াইন টুল। আচ্ছা, এরপরে ল্যাসো টুলটা কি, পলিগনিক টুলটা কি, এগুলো যদি বুঝি। ল্যাসো টুলটা কি? ল্যাসো টুলটা আমি একটা নির্দিষ্ট, এই যে আমরা যখন এইভাবে থাকবে, এই পাশে থাকবে, আমি এভাবে করে যখন এভাবে যে কোনো জিনিস নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটা আমরা আমাদের ছবিতে ফিরে যাই, এটা ডিলিট করে দিই, কন্ট্রোল ডি। আচ্ছা, এই বার্গারের ছবিটাতে ল্যাসো টুল দিয়ে যদি আমি এই অংশ সিলেক্ট করতে চাই, এই অংশটা যদি আমি সিলেক্ট করতে চাই, এভাবে সিলেক্ট করতে পারি, করে আমি ডিলিট করতে পারি। এভাবে করে আমি নির্দিষ্ট অংশ আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় ইয়ে করতে পারি। আচ্ছা, এভাবে করে ডিলিট করতে পারি, এভাবে করে ডিলিট করতে পারি। আচ্ছা, এরপরে আবার পলিগনিক টুলটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা এভাবে করে সিলেক্ট করতে পারি, করে ডিলিট করতে পারি। আচ্ছা, এখানে এটা হচ্ছে যে এইভাবে কাজ করবে। এভাবে কাজ করবে। আচ্ছা, আবার এখানে আমরা যখন আসবো, এইখানে পলিগনিক টুলটাতে এই যে যেখানে আমার পাতটা ক্লোজ হবে, এখানে যদি কাছাকাছি আসি তাহলে এরকম একটা চিহ্ন আসবে, তখন এভাবে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা আগের ইয়েতে ফিরে যাই, কন্ট্রোল জ্যাড দিয়ে আমরা আগের অবস্থানে ফিরে গেলাম। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই ছবির ব্যাকগ্রাউন্ড যে সাদা আছে এটাকে আমরা বাদ দেব, আমরা এই শুধু বার্গারটাকে সিলেক্ট করব এইসব সিলেকশন টুল ইউজ করে। এটা কীভাবে করব? আচ্ছা, এটা করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এই যে এই অপশানে সিলেক্ট করব, অবজেক্ট সিলেকশন টুলে, করে আমাদের এখানে একটা অপশন আসবে সিলেক্ট সাবজেক্ট। এই সিলেক্ট সাবজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে ফটোশপ আমাদেরকে
অটোমেটিক একটা সিলেকশন দিবে, ঠিক আছে। এই সিলেকশনটা যদি আমরা একটু কাছাকাছি দেখি, ওরা আমাদেরকে মোটামুটি ভালোই সিলেকশন করে দিয়েছে, কিন্তু এখানের মধ্যে অনেক কিছু ভুল আছে, এই ভুলগুলো আমাদেরকে কারেকশন করতে হবে। হ্যাঁ, এখানে বার্গারের আমরা যদি এই হাতে ক্লিক করে আমি একটু উপর নিচে করে দেখি, এই যে উপরে আরেকটু সিলেকশনটা আরেকটু গেলে আমাদের এইটা কিন্তু তখন ছবিটা মানে ইয়ে হতো, সিলেকশনটা একুরেট হতো না। আচ্ছা, আচ্ছা এখন এই সিলেকশন থাকা অবস্থায় আচ্ছা আমি দেখি যে সিলেকশনটা কতটুকু হয়েছে, কী অবস্থা, এটা বোঝার জন্য আমাদেরকে আমরা কী করবো, এখন মাস্ক এই যে এখানে এই চিহ্নটা ব্যবহার করবো, এটার নাম এটা হচ্ছে, এটাতে যদি ক্লিক করি মাস্ক তৈরি হবে। হ্যাঁ, এখানে একটা নতুন লেয়ারের মধ্যে নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে যে আচ্ছা এই লেয়ারটাকে আমি দেখতে পারবো এটা কী আছে। আমি যদি আল্ট চেপে ধরে ক্লিক করি, আল্ট চেপে ধরে এখানে ক্লিক করার পরে আমার এটা আসছে। তার মানে আমাদেরকে ও এই বার্গারের ছবিটার এই অংশটা যেটা আমরা দেখতে চাচ্ছি না সেটা ও কালো করে দিছে, আর যে অংশটা আমরা দেখতে চাই সেটা সাদা করে দিছে। এই কালো সাদার মাধ্যমে এই ছবির যে অংশ দেখা যাচ্ছে না, এই জিনিসটাই হলো মাস্ক। এই লেয়ারের সাথে যেটা অ্যাড হয়েছে এটাকে আমরা মাস্ক বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন আল চেপে ধরে আমি আবার এটাতে ক্লিক দিলাম, তাহলে আমরা আমাদের মেইন যে ছবিটা এটা পেয়ে গেলাম। এটার পিছনে তাহলে আমরা একটা কালার দেবো, যে কোনো একটা কালার দিলে বুঝবো যে এই সিলেকশনটা কতটুকু হয়েছে। সেটা দেখার জন্য আমরা এখানে এই বাটনে ক্লিক করবো, এখানে সলিড কালার নেব, সলিড কালারটা একদম ব্ল্যাক নেব, নিয়ে এটাকে আমরা কী করবো, লেয়ারের নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পরে আমরা বুঝতে পারতেছি, দেখেন যে এটা সিলেকশনটা আরও কমালে ভালো হবে। এই যে এখানে সাদা অংশটা দেখা যাচ্ছে প্রথমত, এটা দেখা যাবে না। তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদেরকে এই সিলেকশনটা আবার এখানে যে সিলেকশনটা ছিল সেটা আবার আনবো। কীভাবে, কন্ট্রোল চিপে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওই সিলেকশনটা আসবে, ঠিক আছে। আচ্ছা এই সিলেকশনটা আমরা চাচ্ছি একটু কমাতে, মানে এই পুরো সিলেকশনটা আমরা এখানে পিক্সেল, এগুলো হচ্ছে পিক্সেল, এই পিক্সেল আমরা মোটামুটি 2 পিক্সেলের মতো কমাতে হবে। সেটার জন্য আমরা সিলেক্টে যাব, যাওয়ার পর এখানে মডিফাইয়ের পরে কন্ট্রাক্ট 2 পিক্সেল ওকে দেব। এই যে দেখি আমাদের এখানে সিলেকশনটা কিন্তু আর একটু ভিতরে ঢুকছে, ঠিক আছে। কিন্তু ভিতরে ঢুকলে আমার ছবি তো বোঝা যাচ্ছে না, ছবিতে এই মাস্কিংটা কাজ করে নাই। আচ্ছা এটা করার জন্য আমরা কি করব, এই মাস্কটা আবার ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব। ওই সিলেকশনটা এখন ঠিক আছে। হ্যাঁ, এখন আবার আমরা মাস্কটা নেব, আবার মাস্ক নিলে এখন আমাদের ওই সাদা অংশটা আর দেখা যাচ্ছে না, ঠিক আছে। মোটামুটি আমাদের এখন সিলেকশন ঠিক আছে। আচ্ছা এখানে আরও কিছু ভুল আছে, সেই ভুলটা এখানে প্রথমে দেখতে পারতেছি যে পাতার পাশে সাদা অংশটা দেখা যাচ্ছে। আচ্ছা এটা দেখা যাওয়ার জন্য এটা আমরা কি করব, এইটা ক্লিক করব, করে ব্রাশ নেব, একটা ব্রাশ নেব, এই যে ব্রাশ টুল থেকে ব্রাশ নেব, নিয়ে এই যে এখানে আমরা ক্লিক দিব, দেওয়ার পরে এটা আমাদের কোথায় আছে, সফট না, আমাদের হার্ড ব্রাশ লাগবে, হার্ড রাউন্ড ব্রাশ নেব। নামার পর এখানে অপাসিটি 100 থাকবে, ফ্লো 100 থাকবে, স্মুথিং যা আছে সেভাবে থাকবে। এরপর আমাদের এই যে বার্গারের যে মাস্কিং এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে আমাদের এই ব্রাশটা যখন আমরা এখানে কালার অবশ্যই উপরে কালো থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা এভাবে করে এখন ব্রাশ ড্রাগ করব। এভাবে করলে আস্তে আস্তে কী হবে, আমার ওই যে অংশটা আমি চাচ্ছি না সেই অংশটা বাদ যাবে। এক কথায় আমার যে মাস্কিং করা ছিল এই মাস্কের কালো অংশটা আমি আরও বাড়াচ্ছি, এটার মাধ্যমে আমি আরও বাড়াচ্ছি একুরেটলি আমার রেজাল্টটা পাওয়ার জন্য। আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে আমরা করতে পারি, এভাবে করে আমরা এটাকে করতে পারি। আচ্ছা এখানে আমি এটাকে একটু ছোট করে দিই, এটা এভাবে করে দিই। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে সাদা অংশটা আমাদের লাগতেছে না, এটা ঠিক আছে। তাহলে এই যে ব্রাশের মাধ্যমে আমি কি করলাম, মাস্কিংয়ের মাধ্যমে এই জিনিসটা আরও মাস্কটা বাড়ালাম এবং আমার সিলেকশনটা আরও একুরেট করলাম।
আচ্ছা, এখানে এই জিনিসটা আমার দরকার নাই, তাহলে এইভাবে করে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমরা আচ্ছা, কিবোর্ডের যে স্পেস বার আছে, স্পেস বারটা যদি আমরা এভাবে চেপে ধরি তাহলে আমাদের হ্যান্ড আসবে। হ্যান্ড দিয়ে আমরা এটাকে আরও এইদিক ওদিক করে দেখতে পারি যে কোথাও আর কোথাও সমস্যা আছে কি না। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের একদম একুরেট রেজাল্ট আসছে। আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম হচ্ছে কি মাস্ক কীভাবে করব, এবং মাস্কের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সাবজেক্টটাকে আরও একুরেটলি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এরপর আমরা এটাকে কী করব, এখানে এই মাস্কের উপর ক্লিক করে ডান পাশের মাউস বাটনে ক্লিক করলে আমাদের এখানে অপশনগুলো আসবে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, ঠিক আছে। তখন এখন আমার আর এডিটেবল করা যাচ্ছে না, যে মানে একদম একুরেটলি একটা ফ্ল্যাট লেয়ারে চলে আসছে। আমরা ইচ্ছে করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি, অন্য কালারও দিতে পারি, অন্য যে কোনো কালার এখান থেকে এভাবে দিতে পারি, এভাবে করে দিতে পারি। আচ্ছা, কালারের অবশ্যই ক্লাস থাকবে। তারপর আমি একটু বলে রাখি, এখানে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, RGB এভাবে কালারের উইন্ডোটাতে এভাবে আসে। তার মধ্যে আমরা যে কোনো কালার, এই যে হিউ মানে হচ্ছে কালার, হিউ মানে আমাদের এখানে এই যে এই স্লাইডার দিয়ে আমি এগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এই যে কালার। আর এখানে আমি যদি এটাকে এইভাবে করে একদম ফুল দিয়ে রাখি তাহলে ফুল কালারটা আসবে, আর একটু দূরে দিয়ে দিলে একটু ঝাপসা হালকা কালার আসবে। কিন্তু এই যে হিউর স্লাইডার যদি চেঞ্জ করি তাহলে কালারটা চেঞ্জ হবে। তাহলে আমি এভাবে কালার চেঞ্জ করে দেখি যে একদম মোটামুটি আমাদের সিলেকশনটা পারফেক্টলি আছে। এটা আমরা যে কোনো ডিজাইনে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা করার পরে এটা আরেকটা জিনিস, এই যে ল্যাসো টুলের ব্যাপারে একটু বলি। ল্যাসো টুলটা যখন আমরা এইভাবে একটা জিনিস সিলেক্ট করবো, এভাবে এই অংশটা আমার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে আরেকটু বাড়াতে, তখন আমার এই যে অ্যাড সিলেকশন দিলে তখন আমি এভাবে করে আরও বাড়াতে পারবো, এভাবে করে আরও বাড়াতে পারবো, এভাবে করে আরও বাড়াতে পারবো, ঠিক আছে, এভাবে করে আরও বাড়াতে পারবো। আমি এটাকে ইচ্ছে করলে ডিলিট করতে পারি, অথবা এটা থেকে আমি আরেকটা কপি করতে পারি। কপি কীভাবে করবো, এটার উপর ক্লিক করে Ctrl+J দিলে কপি হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে আনহাইড করি তাহলে বুঝবো যে আমি এখান থেকে একটা অংশ এইভাবে করে কেটে নিলাম, আমার ওই অংশটা তো থাকবে, এটা আরেকটা লেয়ার হিসেবে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আবার আমি আরেক লেয়ারটা আরেকটু বুঝাই, এই যে ল্যাসো টুলটা আরেকটু বুঝাই, এভাবে সিলেক্ট করলাম, এভাবে বাড়ালাম। আবার আমি ইচ্ছে করলে এখান থেকে কমাতেও পারি, এভাবে করে আমি এটাকে মাইনাসও করতে পারি, এভাবে করে কমাতে পারি, ঠিক আছে, এভাবে করে কমাতে পারি। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখব। সে পর্যন্ত ভালো থাকবেন, নিয়মিত প্র্যাকটিস করুন। ক্রিয়েটিভ গ্রাফিক একাডেমির পক্ষ থেকে আমি সুমন আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Join Creative Graphic Academy, design, innovate and earn success. Build your future one skill at a time.